আমাদের সেই কালচার নেই, আমরা সকল একসাথে বসতেই পারি। আজকে মিয়ানমারের সংকট, রোহিঙ্গাদের সংকট, আজকে ভারতের ষড়যন্ত্র, আজকে এই সমস্ত মিলে আজকে যে বিশেষ উত্তরপাড়ায় সেখানে সমস্যা, সব মিলে আজকে আমাদের বসা দরকার। সেই বসার উদ্যোগের জন্য আমির জামাত আহ্বান জানিয়েছেন। আমরা আশা করি যারা বিপ্লবের পক্ষে শক্তি ছিলেন তারা অবিলম্বে বসে এই সমস্যা করার জন্য আমাদের অবিলম্বে তৈরি ব্যবস্থা নিতে হবে। এইভাবে পারস্পরিক হানাহানি, তারপরে আন্দোলন, এইভাবে সরকারকে অস্থিতিশীল দিকে নিয়ে যাওয়া, এটা মোটেও অভ্যুত্থানের পক্ষে যাবে না। আগামী যে সুস্থ সুন্দর পরিবেশ রক্ষার্থের চেষ্টা আমরা করছি সেটা বাধাগ্রস্ত হবে এবং তাদের আরো একটা বড় ধরনের একটা সমস্যার মধ্যে সংকটের মধ্যে নিক্ষেপ করবে। আমরা মোটেও না চাই না। তাহলে আমরা এখান থেকে বলছি যে জাতীয় পক্ষগুলোকে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্ত সংগঠিত করার সহায়তা করবে। আমরা মোটেও প্রতিটা সহিদারকে খুনিদেরকে যারা দীর্ঘ 16 বছর আমাদের জাতিকে যে নির্যাতন করেছে, পুলিশ রয়েছে, তারা আবার ষড়যন্ত্র করার সুযোগ পান, তারা আবার ক্ষমতা আসুক, এটা বাংলাদেশের মানুষ কখনোই চায় না, যেতে পারে না। আমাদের বিচার চাই, বিচারকে বাধাগ্রস্ত করার জন্যই তারা মূলত এই কাজগুলো করতেছে এবং সরকার পরিস্থিতি করছে, পপুলার জনপ্রিয় জনগণ তিনি করতে